বাবা কি আসছে সেনাপতি হেবে আসছে এই যে আমার তো খাওয়া টাকা দেওয়া হয়নি সেনাপতি সাহেব দেখুন আমার বাড়ির কি অবস্থা, এইভাবে আপনার মহারাজা কিভাবে আমি খাজনা হাতে দেবো? আমিও তোমাদের অত কথা শুনতে পারবো না। আমার রাজ্যের টাকা দরকার, তুমি আমার কর দিবে, তুমি কর দিবে, আমার রাজ্য চলবে। আমি তোমাদের অত ঝামেলা শুনতে পারবো না। দেখি তুমি আজ কি করা যায়, দত পেয়েছে আবার না গেল না জয় লাগছে বাধ্যতামূলক। এই তো না ছেলেরা এই মেয়ে বাড়ি আসছে। তোরা গল্প শুনবি, এই গল্প না করলি না, তার মেয়েরা দত পেরিয়েছে তা শুন যাবো নাই বসি। আগেকার যুগে যখন গল্প শুনবি তা আমার জীবনে কাহিনীটা শুনে। মহারাজের জয় হোক। কি অবস্থা? রাজ্যের অবস্থা খারাপ মহারাজ, কেন? চাষাবাদ ভালো হচ্ছে না। তাহলে এখন কি করণীয়? এখন দেখা যাক কি কারণে দেয়, মোহরও তো মানুষ দিতে যাচ্ছে না। তাহলে পোশাকের অবস্থা ভালো না? না আর খারাপ চলছে, আর বলছে যে কদিন পরে আমাদের ধান চাষটা উঠুক তারপরে তোমাদের মোহর দেবো। তাহলে আমার রাজ্য চলবে কিভাবে যদি তারা কর না দেয়? তাহলে তুমি বসে কথা বলো, বসো। তাহলে মহারাজ বসলাম। আচ্ছা বসো। বসেছি, এবার কি বলতেছিলেন বলেন। এখন বলো পোশাকের কি অবস্থা? পোশাকার খুব খারাপ। কেন? মোহর প্রজারা দিতে চাচ্ছে না, ওদের বলছে যে চাষ ভালো হয়নি, এখানে যেন বলছে। এটা তো আমার রাজ্য চলবে না, আমার তো পোশাকের তো খুব সমস্যা চলছে। কি হয়েছে? ওরা হচ্ছে এই যে ফসল ভালো হয় না, তাই জন্য ওরা মোহর দিতে পারছে না। এটা তো আমার কোনো দায়িত্ব না, তুমি যে কোনো কায়দায় ওদের থেকে কর আদায় করে আনো। খালি কি সেনাপতিকে পাঠিয়ে দেবো? হ্যাঁ তুমি এখনই সেনাপতিকে পাঠিয়ে দাও ওদের থেকে কর আদায় করতে। সেনাপতি তুমি কোথায়? আজ্ঞে মহারাজ আদেশ করুন। তুমি এখানে আসো, কথা আছে তোমার সাথে। সেনাপতিরও কি তোর এখনই তো মহারাজের গলা লাভিয়ে দেখছিল। হ্যাঁ এই শরীর একটা মা পাস বোঝো না তুমি? তাহলে এইসব মাপ তোমার হাতে পোশাকের পর দেখাবা, মহারাজের পর দেখালে তো হবে না, প্রজাদের একটু সাহিত্য করতে হবে। তোমার একটা দায়িত্ব দিয়েছি, তুমি এখন সমস্ত গ্রামে যাবে, চাষাবাদ হোক না হোক সেটা আমার দেখার দায়িত্ব না। তুমি ওদের কাছ থেকে কর আদায় করে নিয়ে আসবে, এটা তোমার দায়িত্ব। তারা না দিলে তাদের কাছে কিন্তু জোর করে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে রাজামশাই। ঠিক আছে এখনই যাও তুমি। মন্ত্রী আমি সেনাপতিকে পাঠিয়ে দিয়েছি, সে গ্রাম থেকে যেগুলো কর নিয়ে আসবে ওগুলো তোমার কাছে বুঝিয়ে দেবে এবং তুমি সেগুলো নিয়ে এসে আমার কাছে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, যদি সেনাপতি নিয়ে আসে কর তাহলে আপনাদের দেবো। ঠিক আছে, তোমাকে একটা দায়িত্ব দেওয়া থাকলো, সেনাপতি যা তোমাকে দেবে তুমি সেগুলো বুঝিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে মহারাজ। আচ্ছা মন্ত্রী তুমি থাকো, কারণ আমার জন্য খাবার বানিয়েছে, আমি খাবার খেয়ে আসছি, ঠিক আছে? আল্লাহ সব কয়টার কাজটা আজকে কাজ নিয়ে নিতে হবে, রাজা আমার করছে না। কি আসছে সেনাপতি হেবে আসছে এই যে মাত্র খাওয়া টাকা দেওয়া হয়নি। কোন দাসি দাঁড়া 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 খাজনা দিদা দাঁড়া 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 কোন দাসি দাঁড়া। বাসলাম এই মহিলাদের খাওয়া দেওয়া লাগলো না, তাই এইভাবে তো বাসলাম। রে তুই বলি কোন যাস ভাই ওটে তুই ও কোন যাসি খাজনা কত? আর না তো বুঝতে পারছো না, কৃষক এখন ধান কাজ হচ্ছে না, বৃষ্টিতে বর্ষা হবে তারপরে তো একবার ধান হবে তারপরে তো ঠান্ডা দিতে আপনার টাকা দিতে আসেনি। না না আমি অত কথা শুনবো না তো, তোমার এখন খাজনা দিতে হবে, তুমি এখন খাজনা দাও। কোন বাবা আমি জানি না, রাজা মশাই আমার দুই বেটাইলো, তোমার এখন খাজনা দিতে হবে। রাজা মশাই তো বুঝতে না গো, এখন যে কি বুঝছেন না, খুবই খারাপ, খুবই খারাপ না? রাজকোষ চলবে কেমনে? তা তো মন্দ না। হ্যাঁ সেজন্য টাকা দিতে হবে, দাও 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 টাকা দাও টাকা দাও। টাকা আনো কর দাও।
টেকা কর ও বাবা, ধান আটকে আছে, এইটা তো আমি জানি আপনাদের না। একটু দই মারলাম। দৌড় মারলে তো হবে না, টেকা দিতে হবে। তা তো দেখবো, এই আর কয়দিন পরে ধানটা উঠুক, তারপরে বুঝি হয় না। না না, একটা টান দিয়ে দেবো কিন্তু গলার পাট টেকা দেওয়া তাই। আজ না যে কোন দিবি নি, খালি সর আজামশার কাছে, সর আজামশাকে বলে আই। বারেকসা আজ না কো সেনাপতি সাহেব, আই বাইরে আই, তুই হাত কথা আসা, আই আই বাইরে আই। কি হলে সেনাপতি সাহেব? কিরে রাজার খাল না কো, বের কর। সাহেব, খাজনা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। খাজ না দে তাড়াতাড়ি, নাই আমার সাথে চ। পূজার মতন খাজ না দে, নাই আমার সাথে চ এখনই। সেনাপতি সাহেব, দেখুন আমার বাড়ির কি অবস্থা। এইভাবে আপনার মহারাজা কিভাবে আমি খাজনা দেওয়া? দেখুন আমার কোনো হাত নেই, খাজনা না দিলে আমার সাথে যেতে হবে, এই যে নিয়ম রাজামশাই বিলি দিয়েছে। এখন আপনি খাজনা দিচ্ছেন না, আপনার আমার সাথে যেতে হবে। তাহলে চলেন সেনাপতি সাহেব, আপনি তো কিছু করতে পারবেন না, তাহলে আমার দুঃখের কথা আমি মহারাজের কাছেই করি। তাহলে আমার আবার কি করা আছে? চলেন যাই মহারাজের কাছে যাই। তাই সেনাপতিকে তো পাঠানো হলো রাজ্যের কর আদায়ের জন্য, সেগুলোর কি খবর? মহারাজ, সেনাপতি সাহেব আমাকে বললো যে যারা কর দিই নাই তাদেরকে ধরে নিয়ে আসে। এই দাঁড়া, এখান দাঁড়া, এখান দাঁড়া। মন্ত্রী মশাই, এই যে এই দুটো খাজনা দিয়ে দিছো, এই দুটো ধরে এনেছে। তাহলে আমি মহারাজকে ডাকি। মহারাজ, আপনাকে ডাকতে সেনাপতি সাহেব দুটো প্রজাকে ধরে নিয়ে এসেছে। এই দুটো খাজনা দিয়ে সেনাপতি তাই জন্য ধরে নিয়ে এসেছে। তোমরা কি জন্য রাজ্যের খাজনা দাওনি? মহারাজ, দেখুন কিভাবে আপনার খাজনা আমরা দেবো। আমাদের খাজনা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের যেইটা বেশি আপনার খাজনা দেবো সেই ধানই আমাদের এবার হয় নাই। আমিও তোমাদের অত কথা শুনতে পারবো না। আমার রাজ্যের টাকা দরকার, তুমি আমার কর দিবে, তুমি কর দিবে, আমার রাজ্য চলবে। আমি তোমাদের অত ঝামেলা শুনতে পারবো না। শুন মহারাজ, আমাদের বাড়ি কিন্তু একটা অত্যাচার হয়ে যাচ্ছে, এভাবে আমরা তো দিতে পারছি না, জুলুম হয়ে যাচ্ছে। কি বলছো, এরা অত অত্যাচার করা ঠিক হচ্ছে না। মন্ত্রী, তোমার কি মন্ত্রীর পদ থেকে সরার ইচ্ছা আছে? না মহারাজ, আমার শোনার ইচ্ছা নেই। আচ্ছা, তাহলে চুপ করে থাকো। ওদের কর আদায়ের দরকার, ওরা কর দিবে, ঠিক আছে? আমার খুব অসুস্থ লাগছে, আমি বিকেল বেলা, ঠিক আছে? বুকের ভিতর তো খুব যন্ত্রণা করছে। বুকের ভিতরে খুব অসুস্থ বোধ করছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার। শরীরের ভিতর তো তাও অসুস্থ লাগছে। সিপাহী, মন্ত্রীকে খবর দাও, বলো আমি অসুস্থ, ওদের রাজা ডাকছে। আজ্ঞে মহারাজ, আমি মন্ত্রী মশাইকে খবর পাঠাচ্ছি, সে এসে আপনাকে দেখবে। মহারাজ, আপনার নাকি শরীর খারাপ, প্রহরী আমাকে বললো। ও মন্ত্রী, তুমি এসেছো? শরীরটা খুবই খারাপ। তাহলে আমি কি রাজবুদ্ধকে ডাকবো? না, রাজভদ্রকে ডাকার দরকার নেই। আপনি তো শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এখন তো রাজবুদ্ধকে ডাকতে দিলেন না। হ্যাঁ মন্ত্রী, বুকের ভিতরে খুব ব্যথা করছে। আপনার তো শেষ সময় হয়ে গেল। আরে আপনি এই যে এত সম্পত্তি বানিয়ে, আপনার তো ছেলে মেয়েও নাই। আরে এত সব খাবে কে? আপনি যে প্রজাদের কাছ থেকে এত জোর করে খাজনা নিলেন। ঠিকই বলেছে মন্ত্রী, আমার তো সময় শেষ, এত রাজ্য কি খাবে? তুমি তাহলে সেনাপতিকে খবর দিয়ে দাও যে রাজ্যে যে কর দিতে পারবে সে দেবে, আর যে দিতে না পারবে তার উপর যেন জুলুম না করা হয়। মহারাজ, আপনি বিশ্রাম নেন, আমি সেনাপতি সাহেবকে বলে দেব। আচ্ছা, যাও। ছেলেরা তো গল্প আমার জীবনে হয়েছে। এত রাজা যে কাহিনী, রাজা খুব খারাপ ছিল, খুব আগাটা ছিল। ও খাজনা না দিলি বাড়ি ভাত তো অত্যাচার ধরে আইতো, ওই মনেই তো নি। আর মুসলমান খাই যাইতে হবে, আর ছেলে মুসলমান দিছে, মুসলমানে খাই যাবে। আর তোমাদের তো হেঁটেই তো না, 6টা বেজে গেল এমনি, আমি সন্ধ্যায় আলাম দিতে পারি, এখন যাই কেমনি। তাই গেলাম, হ্যাঁ তো ভাইরা একটু টেকা মেকা দিয়ে আসি যদি হয়। ও গেলাম, মুসলমানি খাই যাইতে হবে, দেরি হয়ে গেল, 6টাতে বেজে গেল, এখন যাই কেমনি।
ওই সূর্য তো নিয়ে সন্ধ্যা আদান দিয়ে দিয়েছো। এই গেলাম, থাকো, যে তোমাকে আর পরে দেখা হবে না, আর কালকে মনে করবো।